দীর্ঘ ৮ বছর পর বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে উঠছে কানাডার ম্যাপল লিফ পতাকা। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি আর কানাডাকে আমেরিকার ৫১তম রাষ্ট্র বানানোর আপত্তিকর ইঙ্গিতের পর এবার কি চিরচেনা মিত্রকে ছেড়ে চীনের দিকে ঝুঁকছে অটোয়া? প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বের প্রশংসা করে জ্বালানি ও বাণিজ্যের বিশাল রোডম্যাপ ঘোষণা করলেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কেন এই আকস্মিক ভুলবদল? তবে কি শেষ হয়ে যাচ্ছে আমেরিকা কানাডার ঐতিহাসিক বন্ধুত্ব? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিংয়ে এক ঐতিহাসিক বৈঠকে চীনের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছেন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো কানাডিয়ান প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন। জাস্টিন ট্রুডোর আমলের তিক্ততা কাটিয়ে কার্নি এখন শি জিনপিং এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছেন। মূলত ডোনাল্ড ট্রাম্পের বৈরী আচরণের কারণেই এই পরিবর্তন। ট্রাম্প সম্প্রতি কানাডার পণ্যের উপর শুল্ক আরোপের পাশাপাশি দুই দেশের বাণিজ্য চুক্তিকে অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন। এমনকি কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার উপহাসমূলক ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প, যা অটোয়াকে বিকল্প বাজারের খোঁজে মরিয়া করে তুলেছে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠকে কার্নি বলেন, বৈশ্বিক বিভক্তি ও বিশৃঙ্খলার সময়ে কানাডা এবং চীন সহযোগিতার এক অনন্য উদাহরণ তৈরি করছে। উল্লেখ্য, কানাডা তার রপ্তানির প্রায় ৩/৪ যুক্তরাষ্ট্রে পাঠালেও চীন বর্তমানে তাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত কয়েক বছর ধরে ইলেকট্রিক ভেহিকল বা ইভি শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা চলছিল তা কমিয়ে আনতেও এখন কাজ করছে দুই পক্ষ। কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি জানিয়েছেন, চীনের ওপর আরোপিত অটো শুল্ক কমানোর বিষয়ে আলোচনা এখনো চলছে। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্বাক্ষরিত বাণিজ্য ও অর্থনৈতিক রোডম্যাপ। এই চুক্তির আওতায় কানাডা এখন থেকে জ্বালানি, কৃষি এবং ভোগ্যপণ্যে চীনা বিনিয়োগকে স্বাগত জানাবে। বিপরীতে চীন প্রত্যাশা করছে মহাকাশ গবেষণা ও উন্নত প্রযুক্তিতে কানাডার বিনিয়োগ। ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা কি পারবে চীনের সাথে এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে, নাকি আমেরিকা আবারও কোনো কঠোর পদক্ষেপ নেবে? আপনার কি মনে হয়, কানাডার কি চীনের সাথে হাত মেলানোর সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।